একটা জায়গায় যাচ্ছি আজকে, সারপ্রাইজ, দেখতে থাকুন, সঙ্গে থাকুন, আবার দেখাবে কিছুক্ষণ বাদে। আদিস ওয়ার্ল্ড। মাসির বাড়ি চলেছি, বারাসাত, উত্তর বারাসাত। দেখা হচ্ছে, সঙ্গে থাকুন। গরমে এই সাইডে বলছিস কেন? আরো গরম লাগছে না? আজকে বারাসাতে এসছি, আদিস ওয়ার্ল্ড। আজকে লোকনাথ বাবার তিরোধান দিবস, আমরা সবাই জানি। মাসির এখানে এসছি, দুপুরে ধুমধাম করে ওর পুজো, লোকনাথ বাবার পুজো হচ্ছে। উত্তর বারাসাতে এসছি আমরা। প্রথমে দাদুর ওখানে গেছিলাম, তারপর সবাই সঙ্গে থাকবেন, এইভাবেই থাকবেন, ভালো থাকবেন। আবার দেখা হচ্ছে কিছুক্ষণ পরে, সঙ্গে থাকবেন। মাসির বাড়িটা একটু এক্সপ্লোর করে ঘুরে দেখাই। বাবু, আচ্ছা সাথে যাচ্ছি মাসি। প্রাণায়াম মাস্টার আমার মেশোয়ার মাসি, হরিদ্বারের ট্রেনার, স্বামীজির খুব কাছের লোক। মাসির এখানে এসছে, একটু ঘুরে দেখাচ্ছি। বাবু আসছি দাদা, ছাদটা একটু আসছি, ছাদ থেকে। দেখুন পুরো ভর্তি, মনটা সত্যি জুড়িয়ে যায়। কেন গাছ নেই যে এখানে আপনি পাবেন না, প্রকৃতির অপরূপ শোভা। আমরা প্রত্যেকে ছোট ছোট করে বাগানে, বাড়ির ছাদে এরকম সুন্দরভাবে একটি নির্মল, সতেজ, টাটকা বাতাসযুক্ত পরিবেশ সৃষ্টি করতে পারি। এখন তো শহরে কংক্রিটের জঙ্গল, তার থেকে প্রকৃতিকে বাঁচাতে আমরা প্রত্যেকে খুব অল্প খরচে ছোট্ট ছোট্ট করে গাছের সেবা করে, বৃক্ষ সেবা মানে নারায়ণ সেবা, আমরাও কিন্তু প্রকৃতিকে পরিবেশ বান্ধব এবং অক্সিজেনযুক্ত করতে পারি। দেখুন চারধারটা এক্সপ্লোর করছি, অসাধারণ। মনটা যেন হারিয়ে গেল কোথায়, দারুণ লাগছে। ইয়ে বাবা, দেখুন পদ্ম কিভাবে পরিচর্যা করেছে, ছোট্ট ছোট্ট টবে প্লাস্টিকের পদ্ম পাতা, আবার ফুলও ফুটেছে, অসাধারণ। মনটা জুড়িয়ে যায়, দারুণ না? আবার এর নিচে দেখুন ছোট মাছি, ছোট্ট ছোট্ট মাছ, লাল নীল কালার মাছ এই ড্রামের মধ্যে রয়েছে। দেখুন চারপাশটা ছাদের মধ্যে কিভাবে সুন্দরভাবে বাড়িতেই পরিচর্যা করা যায়। ছোট্ট ছোট্ট করমচা হয়েছে, দেখেছেন? অসাধারণ। সারা গাছ ভর্তি হয়ে রয়েছে, অসাধারণ, কিছু বলার ভাষা নেই, স্পেলবাউন্ড। বটগাছ, বটগাছ হচ্ছে নারায়ণ। অশ্বত্থ আছে, ছাদে করেছে অশ্বত্থ গাছের পাতা। নাম না জানা হরেক গাছের সমারোহ এই ছোট্ট ছাদে, অসাধারণ, কিছু বলার ভাষা নেই, দারুণ লাগছে ছাদে। ও মাসি, মাসি বলছি এখানে কি মাছ আছে এর মধ্যে? তো দেখা যাচ্ছে না তো। ভিডিও করছিস? হ্যাঁ, হাই বলো, হাই বলো। এই দেখো হাত, মাসি হাই বলো। কই দেখাও, মুখটা দেখাও, না দেখাও, হাই।
এইবার তাকাও একটু, দেখা যাচ্ছে না, এই যে মাসি এইবার বল, এটা আমার ছোট মাসি। হ্যাঁ বললাম তো, বাগান। এই দেখ লাল শালু, এই তো দেখ ফুটেছিল, এখন বন্ধ হয়ে দেখ, ভেতরটা দেখ কি সুন্দর। এই দেখ ও শালুক, হ্যাঁ পদ্ম না, সরি এটা শালুক। এই যে পদ্ম হচ্ছে কোথায় জানো, এই যে হ্যাঁ পদ্ম, অসাধারণ। এটা নীল শালু। ফলটা কই গেল? এখন ফুটে গেছে। দারুণ লাগছে না? আপনারাও প্রতিদিন এরম ভাবে পরিবেশ সেবা করবেন আর অক্সিজেন যুক্ত পরিবেশ সৃষ্টি করবেন। বাড়িতে ছোট্ট ছোট্ট করে এইরকম একটা দৃষ্টান্ত বাগান তৈরি করে নিজেরা করা যায়, প্রকৃতিকে বাঁচানো যায়, আমরাই পারবো। মাসির এই ছোট্ট অথচ বিশাল এই পরিবেশ বান্ধব অক্সিজেন যুক্ত গাছ দেখে, বাগানটা দেখে ছাদের ওপর মনটা যেন সত্যি জুড়িয়ে গেল। কংক্রিটের জঙ্গলে এটা একটা বার্নিং এক্সাম্পল। আমরা প্রত্যেকে এরমভাবে প্রকৃতিকে রক্ষা করি, আসুন না। হ্যাঁ করম চা দেখিয়েছি তো, অসাধারণ, মানে কিছু বাকি নেই। হ্যাঁ অসত্য বললাম তো। কই কামরাঙাটা কোথায়? নেই এখন। ও আর তুলসী তো বাড়ির ইয়ে নারায়ণের ইয়ে, প্রকৃত নারায়ণ। এইটা কি গাছ? এইটা কি গাছ? এই যে এইটা, এটা হচ্ছে এটা কি গাছ? এই যে যেটা ধরে আছে, বাবা এই তো কাঁটা। শতবরের গাছ কাটাই হয়। আচ্ছা এটা কিসের জন্য? এটা কি কারণটা? এটা খেলে দেহে শক্তি হয়। আচ্ছা দেখছেন তো, প্রাণটা জুড়িয়ে যাচ্ছে। কংক্রিটের জঙ্গল থেকে এক মুক্ত যেন ছোট্ট মনে হচ্ছে বোটানিক্যাল গার্ডেন, অসাধারণ আমার ভাষায়। হ্যাঁ কি হলুদ শালুক, এই যে হলুদ শালুক। এই যে মাছ দেখা যাচ্ছে না কেন? ও মাছের তলায় আছে, এটা কি লাল নীল? লাল রঙের আছে। ওই এই এত জঙ্গলের মধ্যে কোথায় আছে? আর এইগুলো কি যেন? পদ্ম। পদ্ম পাতা, দেখুন অসাধারণ। প্রত্যেকে এরম ভাবে নিজেরা বাগান তৈরি করুন আর পরিবেশকে বান্ধব করুন, পরিবেশ বান্ধব করে দূষণ মুক্ত পরিবেশ করে তুলুন। এটা কি গাছ? ইনসুলিন গাছ। এটা খেলে ইনসুলিন মানে যাদের নিতে হয় তাদের ইনসুলিন গাছ। এই যে ফুল হয়েছে, ফুল হবে আর কতদিন বাদে। ফুলটা মোটা মোটা হয়েছে মানে ফুল হবে এখানে। আচ্ছা ওটা কি জানো? এটা পালং পুঁই গাছ। এই পুঁই গাছ। হ্যাঁ সেটা কি নেই সেটাই হচ্ছে জানার বিষয়। মনটা যেন জুড়িয়ে গেল। আবার পেঁপে গাছ, এটা যেন কি বলে এগুলোকে? কারি পাতা। ডালে আমরা খাই গন্ধের জন্য, বিভিন্ন চানাচুরে এই পাতা শুকিয়ে দেয়া থাকে। কি একটু জোরে বলো, কি গাছ? আটচুটি। সেটা কি এর উপকারিতাটা কি? দাঁতন করলে দাঁত কোনো সময় খারাপ হয় না, ব্যথা যন্ত্রণা হয় না। আর এইটা কি জানো? এটাকে কি গাছ বলে জানো? কাঠটগর। এখানেও করেছে, দেখেছো ছোট ছোট। কচুরি পাতা, কচুরি পানা। না না না, অ্যালোভেরা, ফণি মনসা। এগুলো কি ভুলে গেছি, এগুলো কি জানো? সোমনাথ অনেকদিন বাদে আসছে। আপনার সো মেনি। সোমনাথ তো স্কুলে ছিল, সেদিকে ভূমূলাপনা আমরা গেলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দুপুরটা খেলাম, থাকলাম। আমি বুবু আর ইয়ে কে বলো? চনো। হ্যাঁ আচ্ছা এইটা কি বলো তো? এটা কি গাছ? এইটা ইয়েটা কি বলো তো? কি হয় এটার? কার্যকারিতাটা কি? ফাংশনটা কি? ফুল তো হলো জানি, কার্যকারিতাটা কি? যা, নিশ্চয়ই কোনো এর কার্যকারিতা আছে প্রত্যেকটাকে। জল গোলাপ কোনটা? ও এটা জল গোলাপ, কোনোদিন দেখা সৌভাগ্য হয়নি। দেখুন এটা বেল ফুলের মতন সাদা সাদা গোল গোল পাতাটা দেখছিস না, একদম আনকমন পাতাটা। এর ইয়েটাও আনকমন। ওইটা পানি ফলের গাছ। কোনটা? ওইটা। এইটা পানি ফল। মোবাইল ধর, ফটো ধর।
এটা লাল শালুক আর সাদা শালুক। লাল শালুক আর সাদা শালুক, তাই তো? এইটা হচ্ছে হলুদ রঙের। চিত্রটাকে আনলেন না কেন? চিত্রটা আসতে পারবে না তো দূর, ও পাটা ডিফেক্ট না। ট্রেনে উঠতে পারে না? উঠতে পারে, সব পারে, কিন্তু আমরা পারি না। এটা হচ্ছে হলুদ রঙের ফুল ফুলবে, ওইখানে আছে সাদা। এটা কি গাছটা কি জানো? এই গাছটার ঠিক নাম মনে নেই আমার। আচ্ছা এটা হলুদ রং, আর ওই যে ওইখানে একই গাছ আছে, ওটা সাদা রঙের। আচ্ছা, এটা ফাংশন, কিছু না কিছু উপকারিতা আছে, তাই জলের তো? উপকারে, জলের ফুল আর কি। আর এটা হচ্ছে আমরা জানি কচুরিপানা, ওইটা পুকুরে হচ্ছে থাকে। ড্রাগন গাছ। এইটা ওইদিকে ফুল হয়েছে। এইটা ড্রাগনের কাজকারিতা কি, কার্যকারিতা? ফল খুব ভালো ফল, সুগারের পেশেন্টদের জন্য। সুগারের পেশেন্টের জন্য উপযোগী। আর এটা তো অ্যালোভেরা, এটা তো পৃথিবীর যে কটা দামি গাছ আছে ঔষধি তাদের মধ্যে অন্যতম। এটা হচ্ছে মারুয়া, তুলসী বলে। হ্যাঁ, এটা হচ্ছে মারুয়া। এটাকে মারুয়া, ঠিক ইয়ের মতো, মানে ইয়েটা হচ্ছে তুলসী পাতার মতো দেখতে, মানে ফুলগুলো। যেগুলো বলে হ্যাঁ, মারুয়ার কাজটা কি, হোয়াট ইজ দি ফাংশন? মারুয়া হচ্ছে পাতার রস, তুলসীর গুণগুণ আছে। তারপরে যদি কোনো গাছে কোনো জীবজন্তুর গায়ে পোকা হয়, হ্যাঁ, ঘা হয়ে যায়, ওর মধ্যে দিলে পোকা নষ্ট হয়ে যায়। বাহ, কৃমি থাকলে পাতা খেলে কৃমি নষ্ট হয়ে যায়। ওইটা নয়নতারা, এগুলো নয়নতারা, তাই তো? ওটা সিয়াসিডের গাছ ছিল, মরে গেছে। আচ্ছা, এটা নয়নতারা, তাই তো? আমরা তো আনছি তো। এটা করবী। করবী। মহাদেবের হ্যাঁ হ্যাঁ, মহাদেবের মাথায় দেয়, হলুদ রঙের হয়, দারুণ। দেখলেন তো, মনটা জুড়িয়ে গেল। আপনারাও এরকম পরিবেশ বান্ধব বাগান তৈরি করবেন, করে প্রকৃতিকে দূষণ মুক্ত করবেন, সবার কাছে অনুরোধ। হ্যাঁ, কি এটা ডালিম হয়েছে? বাহ, কলা গাছ কি নেই দেখুন, বেগুন গাছ। বেগুন গাছ। আর এইটা, গুড মর্নিং এভরিবডি, ইটস দিস ওয়ার্ল্ড, ইউর মোস্ট ফেভারিট ইউটিউব চ্যানেল। সবাই প্রতিদিন খুব বেশি বেশি করে কি করবেন আপনারা জানেন। আপনারা যদি পাশে না থাকেন, প্রতিদিন সাবস্ক্রাইব না করেন খুব বেশি বেশি করে, আর প্রতিদিন ভিউজ আর শেয়ার না করেন, তাহলে আমি কি করে এগিয়ে যাব? আপনারা আমার পাশে সবসময়, আমার চ্যানেল মানে আপনাদের চ্যানেল, আপনারা থাকবেন পাশে। আর আজকে মাসির বাড়ি এসেছি, বারাসাতে, উত্তর বারাসাত, আর লোকনাথ বাবা তিরোধান দিবস উপলক্ষে ইনভাইটেশন ছিল। আজ এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। সবাই সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, আর এইভাবেই আমাকে পুরো সাপোর্ট করে যাবেন। থ্যাংক ইউ।